প্রিয় উপস্থিতি, এবার আসুন সাম্প্রতিক বিষয়ে ইসকন নিয়ে কথা। ইসকন নিয়ে কথা বলার আগে ইতিহাসের সূত্র ধরে আমার একটু কথা বলা লাগবে, যদিও 15-16 বেজে যায়, কারণ এটা মুসলিম উম্মার বিশাল ব্যাপার স্যাপার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ 4 ওয়াক্ত সলাত কাজা আদায় করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় ফরজ রোজাটা পর্যন্ত কাজা করেছেন। কেন? এই দল যদি পরাভূত হয় আগামী দিনে নামাজ পড়তেই দিবে না, এই দল যদি পরাভূত হয় আগামীর দিন রোজা রাখতেই দিবে না। কাজেই সময়ের দিকে লক্ষ্য রেখে আমার আলোচ্য বিষয়টা শেষ করার একটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 98 নম্বর সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্না মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকরা অর্থাৎ বিশেষ করে হিন্দুরা যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে থাকবে চিরকাল। এবং তাদেরকে বলেছে উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জীব। আহলে ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকরা পৃথিবীর কি জীব? সবাই বলেন কি জীব? এটা সূরা বাইনার 6 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত। এবার আসুন 5 নম্বর সূরা মায়েদার 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আমানু লা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল্লাযিনা আশরাকু। ইসলামের জাত দুশমন হলো ইহুদি এবং মুশরিকরা, ইহুদি এবং মুশরিকরা। 2 নম্বর সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাকুম। ওয়ালান তারদা, হে নবী কখনো তারা রাজি হবে না, সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইহুদা, ইহুদিরা সন্তুষ্ট হবে না, ওয়ালান নাসারা, খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত তাত্তাবিয়া মিল্লাতাকুম, যতক্ষণ না পর্যন্ত ইহুদিদের সংগঠন গ্রহণ করা হয়, যতক্ষণ না পর্যন্ত খ্রিস্টানদের সংগঠন গ্রহণ করা হয়। তাহলে বাইনার 6 দিয়ে বুঝতে পারলাম তারা নিকৃষ্ট জীব, মায়েদার 82 দিয়ে বুঝতে পারলাম ইসলামের জাত দুশমন ইহুদি এবং মুশরিকরা, সূরা বাকারের 120 দ্বারা বুঝতে পারলাম ইহুদি এবং খ্রিস্টানরা কখনো সন্তুষ্ট হবে না। এবার আসুন ইসকনের উৎপত্তি। ব্রিটিশরা যখন আস্তে আস্তে এক এক করে গোটা পৃথিবীর একটা সাম্রাজ্য দখল করলো, দখল করার পরে ব্রিটিশরা যখন আধিপত্যের অধিপতি হলো, তখন বিশেষ করে ভারতীয় উপমহাদেশ তাদের যে শাসনামল কায়েম ছিল, এর 1 নম্বর হাতের পুতুল ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী রবীন্দ্রনাথ ঠাকুর তার কলমের মধ্য দিয়ে প্রবন্ধে, সাহিত্যে, কবিতায়, ম্যাগাজিনে, ছোট গল্পে, বড় গল্পে, মেজু গল্পে, সেজু গল্পে, সব গল্পে ব্রিটিশদের তাবেদারির একটা বিষয় ফুটে তুলেছে। এই জন্য তাকে বিশ্বকবি উপাধি দিয়েছে ওই সমস্ত জালিমরা ভারতীয় উপমহাদেশে। তখন কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, ভারত এক যুগে ছিল, একসাথে ছিল। তো নজরুল ইসলাম বিরোধিতা করেছে, এই জন্য তাকে জেলে দিয়েছে, আর রবীন্দ্রনাথ চাটুকরি করেছে, এই জন্য তাকে উপাধি দিয়েছে। এই ব্রিটিশরা যখন 57,000 আলেমদেরকে একের পর এক ফাঁসির রশিতে ঝুলালো, মাদ্রাসা ধ্বংস করলো, সংস্কৃতি ধ্বংস করলো, এইরকমভাবে সব কিছু ধ্বংস করলো, আলেমরা যার যার অবস্থানে থেকে যতটুকু পেরেছে ততটুকু করেছে। আচ্ছা, ভারত থেকে যখন পাকিস্তান বিভক্ত হলো, তো ভারতের শক্তি কমে গেল। পাকিস্তান থেকে 71-এ যখন বাংলাদেশ বিভক্ত হবে, কিছু না কিছু কারণে ভারত আলাদাভাবে আওয়ামী লীগকে অর্থাৎ শেখ মুজিবকে শেল্টার দিল, অস্ত্র দিয়ে সহযোগিতা করলো। তখন এই বাংলাদেশটা পূর্ব পাকিস্তান ছিল, বাংলাদেশে নাম অর্জন হলো। হওয়ার পরে কি করেছে, স্বাধীনতার উত্তর পরবর্তী সময়ে এই আওয়ামী মুসলিম লীগ ছিল, এই আওয়ামী মুসলিম লীগ এই ইসলাম শব্দটা ওই জন্মগত দিক থেকে তারা সহ্য করতে পারে নাই। আওয়ামী মুসলিম লীগের মুসলিম শব্দটা বাদ দিয়ে হলো সেটা আওয়ামী লীগ।
যখন তারা ৭১-এর পরবর্তী সময়গুলিতে যখন বাংলাদেশ কায়েম হলো, শেখ মুজিবের নেতৃত্বে চলতে লাগলো, বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম এটা উঠিয়ে দিল, আল্লাহ হাফিজ শব্দটা উঠিয়ে দিল এবং কোরআন তেলাওয়াত উঠিয়ে দিল। এই কথাগুলি পাবেন আমাদের জাতিসত্তার বিকাশ দ্বারা মুহাম্মদ আব্দুল মান্নান কর্তৃক লিখিত ১৮৩ নম্বর পৃষ্ঠায় কথাগুলি পাবেন। এরপরে শিক্ষা বোর্ডের মেইন ফটকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এটা ছিল, ওইখান থেকে এই আওয়ামী মুজিব সরকার ওই ইকরা শব্দটাকে উঠিয়ে দিল। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল ছিল নওয়াব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, ওই মুসলিম শব্দটা কেটে দিয়ে এখনও হলটা আছে সলিমুল্লাহ হল। এরপরে হাজী মোহাম্মদ মুহসিনের দেওয়া টাকায় দিয়ে একটা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলামিয়া কলেজ। এই ইসলামিয়া কলেজের নাম পরিবর্তন করে কাজী নজরুল ইসলাম নাম দিয়েছিল। তারা এটাও সহ্য করতে পারে নাই, নজরুল ইসলামের ওই ইসলাম শব্দটা কেটে দিয়ে শেখ মুজিবুরের নেতৃত্বে কবি নজরুল কলেজটা দিল। এখনও কিন্তু কবি নজরুল কলেজ, এখনও কিন্তু সলিমুল্লাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা ছিল, এইটাও উঠাইয়ে দিছে, এবং শিক্ষা বোর্ডের ফটকে ইকরা ছিল, এইটাও উঠাইয়ে দিছে, ইসলাম উঠাইয়ে দিছে, আওয়ামী মুসলিম লীগ মুসলিমও উঠাইয়ে দিছে। এমনি করে একচেটিয়াভাবে বেতার কেন্দ্র থেকে তেলাওয়াত উঠিয়ে দিয়েছে, সালাম উঠিয়ে দিয়েছে, এইরকমভাবে উঠিয়ে দিয়েছে। তাহলে ওই যে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে, ভারতের একটা খুব জাল আগেই ছিল, এবার পাকিস্তানকে খণ্ড কইরা আলাদা একটা শক্তি কমায় দিছে, এই দিক দিয়ে আবার অস্ত্র দিয়া সাহায্য করছে। আবার রেসকোর্স ময়দান থেকে এক মাস যেতে পারে নাই, ভারত তার অস্ত্রগুলি নিয়ে নিয়েছে। সেই দিন থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে অদ্যাবধি পর্যন্ত, সেই রাম রাজত্বের ষড়যন্ত্র এখনো পর্যন্ত বহাল রয়েছে। কথা কি ঠিক নয়? এইগুলিকে আমার বানানো কথা না ইতিহাস ঐতিহ্যের আলোকে কথা? কোনটা? ইতিহাস ঐতিহ্যের আলোকে কথা। শুধু তাই নয়, যখন এমনটি হলো, এবার ভারত চেয়েছিল আমাদের হাতের একটা পুতুল সরকার বাংলাদেশের মাটিতে থাকবে, যাকে দিয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করাতে পারবো। ঠিক এইভাবেই যখন মুঘল সাম্রাজ্য, যখন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ারের ঐতিহ্যগাথা সাম্রাজ্য, সম্রাট শাহজাহানের সাম্রাজ্য, সম্রাট আলমগীরের সাম্রাজ্য এবং বাবরের সাম্রাজ্য, এবং এই সাম্রাজ্যগুলি যখন নিল, তারা এমনি করে মুসলমানদের উপর একের পর এক অত্যাচার শুরু করলো। আপনারা দেখে থাকবেন, বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির তারা স্থাপন করেছে এবং ওইখানে তারা হিন্দুদের গেরুয়া পতাকা উড়িয়েছে, এবং আসিফা নামক একটা শিশুকে দর্শন করে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে এই তথাকথিত হিন্দুত্ববাদী, জঙ্গি, উগ্রবাদী এই সংগঠন ইসকনের ব্যাপারে আমি যতটুকু জেনেছি, সে ছিল হিন্দু ধর্মাবলম্বী, সে প্রচলিত হিন্দুতে বিশ্বাসী নয়। সে হিন্দুদের স্কুলে কলেজে পড়ালেখার কথা, কিন্তু তা না করে সে আমেরিকাতে খ্রিস্টীয় চার্চে সে লেখাপড়া করেছে এবং তার মাথায় ভূত চাপলো আমরা আলাদা কিছু করব। এবং এই ইসকনের মূল হোতা হচ্ছে ইহুদি, এবং ইহুদিদের নেতৃত্বে গোটা পৃথিবীতে ইসকন দ্বারা বিভিন্ন রাষ্ট্রে একটা হামলা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে যে কোনো সরকারকে দুর্বল করার এক হীন অপপ্রয়াস চালাচ্ছে ওই ইসরায়েল, ওই ইহুদি কর্তৃক। আচ্ছা, যা হোক, আমরা যেভাবে চিনি ধরে নেন হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন, কিন্তু আমাদের মসজিদ ভেঙে তারা রাম মন্দির স্থাপন করলো, এই ব্যাপারে মুদির কোনো মাথা ঘামানো নাই। আমাদের মসজিদে তারা গেরুয়া পতাকা উড়িয়ে দিল, এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। আমাদের গুজরাটে মানুষ মারে, কাশ্মীরে মানুষ মারে, এবং আসামে মানুষ মারে, সিকিমে মানুষ মারে, তাই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা তাদের নাই। এখন যখনই আওয়ামী লীগ সরকার, তথাকথিত সরকার ভারতে গেল, যাওয়ার পরই পানি দিয়ে দেশটাকে ডুবানোর ষড়যন্ত্র করেছে। যাওয়ার পরই এই দিকটা গর্জে উঠে, ওই দিকটা গর্জে উঠে। আপনি আপাত দৃষ্টিতে দেখবেন কত তারা নাকি সংখ্যালঘু মানে সংখ্যায় কম, তারা শক্তিতে কম থাকবে, মানসিকতায় কম থাকবে, নানাভাবে কম থাকবে। কিভাবে তারা এই রকমভাবে কৃষ্ণ, ওই যে চিন্ময় কৃষ্ণ কি শয়তানদের নামও অনেক কঠিন,
ব্রহ্মচারী। তো এই যে গেল, গ্রেপ্তার করার সাথে সাথে গ্রেপ্তার করতেই পারে। তারা কালেমার পতাকার উপরে তারা ওই হিন্দুত্ববাদী ইসকনের পতাকা উড়িয়েছে। কিছুদিন আগে মিছিলে কালেমার পতাকা উড়াবার জন্য 3 জনকে গ্রেপ্তার করছে, শুধুমাত্র মুসলমানদের মিছিলে ব্যবহার করার জন্য গ্রেপ্তার করছে। আর এই ব্যক্তি কি করছে, এই পতাকার উপরে ওই পতাকা উড়িয়েছে, স্বাভাবিকভাবেই গ্রেপ্তার হতে পারে। আমাদের আলেম সমাজকে এই 17 বছর গ্রেপ্তার করছে, আজ পর্যন্ত দেখছেন কোনো আলেমকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় ব্যান আটকাইছে দেখছেন? তারা সংখ্যালঘু হয়ে শুধুমাত্র গ্রেপ্তার করছে, এই গ্রেপ্তার করার সাথে সাথেই তারা প্রিজন ভ্যান আটকিয়ে দিয়েছে। এর সাহস কোন জায়গায়, এর সাহস কোন দিক থেকে ইন্ধন দিচ্ছে, কোন দিক থেকে শক্তি যোগাচ্ছে, এটা বোঝার বিষয়। শুধু তাই নয়, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে তারা মেরেছে, এই লোকটা যারা ইসলাম ধর্ম গ্রহণ করত, রাষ্ট্রীয় পন্থায় কিভাবে গ্রহণ করা যায়, অর্থাৎ ধর্মান্তরিত হলে, ধর্মকে ট্রান্সফার করলে যে এফিডেভিটের ব্যাপার, এই কাজগুলি আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই করতো। তারা পরিকল্পিতভাবে পোস্ট দিয়ে টার্গেটকৃতভাবে সুপ্রিম কোর্টের একজন উকিলকে 4-5 ঘন্টার ব্যবধানে মেরে ফেলেছে। এখনো পর্যন্ত নিষিদ্ধ করতে পারে নাই, কালেমার পতাকাওয়ালাকে গ্রেপ্তার করেছে। আজ পর্যন্ত এই 3-4 দিন পার হয়ে গেল, সুপ্রিম কোর্টের আইনজীবীকে তারা মেরে ফেললো। তারা আমাদের মসজিদে হিন্দুত্ববাদী পতাকা উড়ালো, তারা আমাদের আসিফাকে দর্শন করলো, চট্টগ্রামের আদালত মসজিদ তারা ভেঙে ফেললো, তারা জায়গায় জায়গায় স্কন্দের এই ত্রিশূলধারী সংগঠন করে ফেললো। ভারত সেই যে 1947 থেকে আমাদেরকে জ্বালাচ্ছে, আমাদেরকে পুরাচ্ছে, আমাদের ইমান নিয়ে চিনিমিনি খেলছে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে পুতুল খেলা খেলছে। এই ষড়যন্ত্র একদিনে থামবে না, এই ষড়যন্ত্র সেদিন থামবে যেদিন বাংলাদেশের প্রতিটি বিভাগে, প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি গ্রামে নতুন করে আল্লাহর দলের লোকেরা তৈরি হবে। সেদিন এই হিন্দুত্ববাদী ইসরায়েলের দাবেদার বাহিনী সেদিন ক্ষান্ত হবে। ও মুসলমান, কথা বলো ঠিক কিনা? এর আগে ঠিক হবে না। আপনারা জানেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাজ্জি সালামকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের মূল দ্বারা কোথায় একবার চিন্তা করে দেখুন। আলেমদের সমাজে আলেমদের উপর তুফান আসতেছে, মসজিদের উপর তুফান আসতেছে ভয়ঙ্করভাবে। 180 মাইল বেগে টর্নেডো আসতেছে, হারিকেন আসতেছে, নার্গিস আসতেছে, সাইক্লোন আসতেছে, সাইমুম আসতেছে। এইগুলোর মোকাবেলা করার জন্য তরুণরা আর বসে থাকার সুযোগ নাই। এখন থেকে আমি আমার জায়গা থেকে আমি ওপেনলি বলে দিচ্ছি, তোমরা তোমাদের যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। পাড়ায় পাড়ায় 5-7 জনকে নিয়ে টিম গঠন করো। আগামীর দিন সবের মাথা দিল্লিকে শেষ করার সময়, আগামীর দিন ওয়াশিংটনকে নাস্তানাবুদ করে দেওয়ার সময়, আলেমদের ভাগাভাগি হওয়ার সময় এখন নয়। মাসালা নিয়ে ব্যবধানে থাকার সময় এখন নয়। এখন সময় হচ্ছে আল্লাহর দলের লোক হয়ে পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত ইবাদত করার সুযোগ করে দেওয়া। কথা কোন ঠিক কিনা? এই ব্যাপারে যদি ডাক, যেহেতু বিশ্বব্যাপী ছন্ন ছাড়াম ডাক না আসতে পারে, এখন গোয়েন্দা সংস্থা টার্গেট নিয়েছে মুফতি হারুন ইজারকে দুনিয়ার মাটি থেকে সরিয়ে দেওয়া। আমি আপনাদেরকে বলি, নিজ নিজ জায়গায় তৈরি হন, আপনাদের এলাকায় খুতবা দেওয়ার ব্যবস্থা করুন। যদি জুমার দিন না পারেন, শনিবার, রবিবার, সোমবার, আমি এখানে যতটুকু পর্যন্ত দায়িত্ব পালন করব, আমি আমার ইমানের জায়গা থেকে আল্লাহর কাছে আমি ওয়াদাবদ্ধ। আমি চাচ্ছি বাংলাদেশের থানায় থানায় গিয়ে অন্তত একটা খুতবা দিয়ে হলেও আমি আমার ইমানের তাকাজাটা পূরণ করি। আপনারা খুতবার ব্যবস্থা করবেন, আখিরাতের জন্য তৈরি হন, জান্নাতের জন্য তৈরি হন। আল্লাহর দল হিজবুল্লাহতে অংশগ্রহণ করুন, পরিবারকে বুঝান, টাকা পয়সা নিয়ে রেডি থাকুন, অস্ত্র নিয়ে রেডি থাকুন। যেভাবেই পারুন, হকি স্টিক পারুন, রড পারুন, চাপাতি পারুন, ছুরি পারুন, এলাকার লোকদেরকে সংঘবদ্ধ করুন, ওপেনলি মানুষকে বোঝান। আগামীর এই ঢেউ থামানোর জন্য খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেমন বাহিনী গিয়েছিল, তারিক বিন জিয়াদের নেতৃত্বে যেমন স্পেনে লোক গিয়েছিল, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারত যেমন অভিযান হয়েছিল, আগামী তারুণ্যর এই সম্প্রদায় আগামীর এই তগুতি বিশ্বকে ডুবিয়ে শেষ করে নাস্তানাবুদ করে তবেই এই মুসলিম উম্মাহ ক্ষান্ত হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।
আল্লাহ আমাদেরকে আগামীর দিন বিজয়ের জন্য কালেমার পতাকা উড়াবার জন্য প্রত্যেকটা নাস্তিক গোষ্ঠীকে কবর রচনা করার জন্য আল্লাহ আমাদেরকে মজবুতভাবে কবুল করুক, বলি আমিন। ডক্টর ইউনূস সাহেব যদি ব্যর্থ হয়, ডক্টর ইউনূস সাহেব যদি মোদিকে ডরায়, ডক্টর ইউনূস সাহেব যদি এর কিছুদিন আগে পুলিশের উপর আঘাত এনেছে, সেনা সদস্যের উপর আঘাত এনেছে, আইনজীবীকে মেরে ফেলেছে, আপনি ব্যাপারটা আজ করেছেন? সরকারি বাহিনীর উপর আঘাত আনার পরে সুপ্রিম কোর্টের আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে ফেলেছে। ব্যাপারগুলি আপনি হালকাভাবে দেখলে চলবে না তো ভাই, কাকতালীয়ভাবে দেখলে তো চলবে না তো ভাই। যদি ডক্টর ইউনূস সাহেব ব্যর্থ হয় তাহলে উনি ঘোষণা দেখবেন এক ঘোষণার সাথে সাথে বাংলাদেশের দামাল ছেলেরা আর আবু সাইদের মতো বুক চিতিয়ে দেবে না, মুগ্ধর মতো পানি দিতে গিয়ে বিতরণ করতে গিয়ে মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবার যদি মরতেই হয় 10টা 20টা স্কনকে কবর দিয়ে মরবো, এবার যদি মরতেই হয় নাস্তিক কবর দিয়ে মরবো, এবার যদি মরতেই হয় আন্দোলনের সূচনা করে, কালেমার সূচনা করে, খিলাফতের সূচনা করে তবেই মরবো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিনে কেরাম, বাজেছে দামামা, ভাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লাই উড়ে নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকেতে ইসলামী জুস দুর্বার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, বয় নাই তোর গলায় তাবিজ, বাদাজের তোর পাক কুরআন, নহি মুরাজিব বুক বিলাসের, শাহাদাত ছিল কাম্যমুদের, বিকারীর সাজে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান, তারা আজ পরে ঘুমায় বেঘুষ, বাহিরে বহিছে ঝড় তুফান, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগুনি যখন জুহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনি আজান, জামাত শামিল হওরে এসাতে, এখনও জামাতে আছে স্থান, শুকনো রুটিরে সম্বল করে, যে ইমান আর যে প্রাণের জুড়ে ফিরিছি জগৎ মন্থন করে, সেই শক্তি আজ ফিরিয়ে আন, আল্লাহু আকবার রবে পুনরায় কাপুক বিশ্ব দুর্বিমান, আগামীর তাকবীর হবে লিল্লাহে তাকবীর, আগামীর তাকবীর হবে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, আগামীর দিনগুলি হবে হানাফি বুঝিনা, শাফি বুঝিনাম, আহলে হাদিস বুঝিনাম, সুন্নি বুঝিনাম, মাযহাব বুঝিনা। এখন একটাই বোঝার সময়, আগামীর দিন আলেমরা নেতৃত্ব দিবে, কোরআনের আলোকে জাতি চলবে, হাদিসের আলোকে জাতি চলবে। এর জন্য যদি আমাদেরকে কুরবানি দিতে হয়, আমরা কি দিতে প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান, সবাই হাত তুলুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।